নমস্কার, আমি দেবযানী। আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। ছোটবেলায় আমরা যেখান থেকেই বড় হয়ে উঠি না কেন, সে শহর হোক বা গ্রাম, সেই জায়গার সাথে কিন্তু একটা মনের মিল থাকে, আর সেই জায়গায় গেলে নিজের থেকেই মন অনেক ভালো হয়ে যায়। তেমনই আজকে অর্ণব নিয়ে গেছিল ওর গ্রামের বাড়িতে, সেই স্কুলে যেখানে ও একদম প্রাইমারি ক্লাস থেকে পড়ালেখা করেছে। আর এই যে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর স্কুলের সামনে পৌঁছেও গেছি। চারিদিকে বিরাট বড় বড় মাঠ আর মাঝখানে স্কুল, তো মাম্মামের আনন্দ আর দেখে কে। দেখো দেখো ইচ্ছে করে এটা পা দিচ্ছে। কিছু না করলে কি করে দিই? হ্যাঁ তুমি বললো নতুন অ্যাপ্লাই করলে তোমার যে জায়গা আছে ওখানে করো বলছো কোনটাতে? চলে যাচ্ছে একা, কোনো ভয় ডর কিছু আছে? দেখো একা একা চলে যাচ্ছে। বোঝ আয় 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 ঢাকাতে রোদে ঘুরে আয়। ওখানে ঠাকুর মন্দিরের আকতিটা দেখেছেন ওদের সাথে, ওদের কাছে গেছে। যাও খেলো, কথা বলো, কথা বলো, বন্ধুদের সাথে একটু কথা বলো, কথা বলো, কথা বলো, যাও কথা বলো। আর একটা চাকরি ফের নিচে ওই চাকরি মহুয়া গাছের নিচে মাম্মাম ছাগলটাকে ধরতে যাচ্ছে তো। আসো আসো মাম্মাম, এসো এসো। হ্যাঁ দৌড়ে বেড়ে ওরা খেলছে না, মজা লাগছে দেখতে। তুমি শিওর এটা মহুয়া গাছ? হ্যাঁ গো, তুমি শিওর এটা মহুয়া গাছ? হ্যাঁ ওকে বাই বাই। এই তো মাম্মাম বাই। ছেড়ে দাও না, একটু খেলুক। আরে গল্প লেগে যাবে। না না, ওরা দেখে খেলবে। কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? যেও না যেও না, ও ছাগল ছানাগুলোর পেছনে দৌড়াচ্ছে। না না, গুতিয়ে দেবে ও, ছাগল ছানা। ওরে বাবারে, একদম ছবির মতো জায়গা। দেখো ছবির মতো জায়গা না অর্ণব? থাক থাক, ওরা খেলুক, ওরা খেলুক, তুমি চলে এসো। কি খুশি দেখো না। আসো আসো, মায়ের দিকে এসো, মায়ের কাছে এসো। হাসছে অর্ণব, হাসছে। কোনখানে বসে? এই মহল গাছগুলো বসে নিচে টিফিন খেতে। ওই ওই সবথেকে বড়টা তো ওইটা সবাই টিফিন খেতাম। কোনটা? ওই সব থেকে ও আচ্ছা মোটাটাতে? ওইটাতে হেডমাস্টার গুলো আমরা সবাই। তবে জায়গাটা খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। বস্তা নিয়ে আসতাম এটা। হ্যাঁ হ্যাঁ, এটা এখন আবান্ডন হয়ে গেছে। হ্যাঁ, ওইটা থেকে ট্রান্সফার ওইটা গেল লাস্টে। হ্যাঁ হ্যাঁ, আমাদের সময় ওইটা যায়নি, আমাদের সময় তো এইটাতে আমরা পড়েছি। আচ্ছা, ভালো ছিল। বস্তা হলে ছুটি ছিল। গ্রামের স্কুলে একটা মজা আছে যেটা শহরের স্কুলে নেই। অর্ণবকেও দেখছি এখানে এসেও খুব মজা পেয়েছে। ওই যে দেখাচ্ছিল কোন মহুয়া গাছের তলায় বসে ওরা টিফিন খেত, তারপরে আমাকে বলছিল যে ওরা নাকি চট নিয়ে স্কুলে আসতো, সেই চটের ওপর বসে আর কি স্কুলে পড়তো। সেই সময় অত স্কুলে বেঞ্চ ছিল না। আর এটাও বলছিল যে স্কুলের বিল্ডিংটায় ওরা পড়েছে, তোমাদেরকে দেখালামও, ওই বিল্ডিংটা এখন ভেঙে গেছে। মাম্মাম যেখানটাতে ঢুকে ওই সেই চাকতিটা নিয়ে এলো, বাচ্চাগুলো বসেছিল। এখন ওটা একটা অঙ্গনবাড়ি স্কুল হিসেবে রান হয়। প্লাস এখানে এই যে বিল্ডিংটা পিছনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা মিডল স্কুল, মানে যেটা ক্লাস 8 অবধি রয়েছে। আর এই মিডল স্কুলটার সামনে আসতেই আরেকজনের সঙ্গে দেখা হলো, যিনি কিনা অর্ণবের থেকে একটু সিনিয়র, তবে ওরা একই প্রাইমারি স্কুলে পড়েছে। তবে উনি এখন ওই যে মিডল স্কুলটা, সেই স্কুলের টিচার। এটা কি সুন্দর স্কুল, কি সুন্দর গাছ। হ্যাঁ, গাছের স্কুলের চারিদিকে গাছ লাগানো, কত বড় মাঠ। টাকু তো চলে যাচ্ছে, ক্লাসরুমে ঢুকলো না, বুঝছো? ওই যে ওরা ওখানে বসে খেলছে, ওর সঙ্গে খেলতে গেছে। ও মাম্মা, ওরা খেলছে, পড়েছে, কিছু হয়নি, দৌড়াও, তুমি স্ট্রং বেবি না, কিচ্ছু হয়নি। ঘাসে পড়লে ব্যথা লাগে না মাম্মা। চলো দেখে একটু ঝেড়ে দিই আমি। একটু খেলতে নেবে গিয়ে? বলো তো, বলো বলো, আমার একটু খেলতে নেবে?
হ্যাঁ আব্বু আব্বু, তুমি আপ পুলিশ হয়ে যাবে না, তুমি খেলে নাও একটু, যাও, যেও না জলে, যেও না। ঢোলে ঢোলে বাহে কি বা মৃদুবাই, আয় আয় আয়, না একদম না, জলে না, জলে না, জলে না, ওই তো ওরা জলে নেমেছে, ওরা জলে নেমেছে, এই তোরা জলে নাচ করছিস। হ্যাঁ ওরা রেখে দিতে হবে মাসিদের স্কুলে। ওই মিডল স্কুলটা থেকে একটু এগিয়ে এলে এরকম একটা হনুমান মন্দির আছে, সাথে খুব সুন্দর এই জায়গাটা। তো অর্ণবকে বললাম চলো এই জায়গাটাতেও নিয়ে চলো। এই জায়গাটাও অনেক পুরনো জায়গা, অর্ণবদের ছোটবেলায় একটু অন্যরকম ছিল, এখন এই গাছের পাটঠার গুলো বাঁধিয়ে দিয়ে একদম অন্যরকম করে সুন্দর করে দিয়েছে। এটা পিপল পিপল পিপল, বরগাছ মানে কি বট? বট ওইটা। কোনটা বট? এটা বট গাছ? হ্যাঁ আমি কোনদিনও বট গাছও দেখিনি, আমি অশ্বত্থ গাছ দেখেছি কিন্তু বট গাছ দেখিনি। এটা কি অর্ণব? এটা ওরে বাবারে কত ডিপ কুয়ো গো, এত গরম তা সত্ত্বেও এই জায়গাগুলোতে একটা অদ্ভুত শান্তি, একটা অদ্ভুত মানে ঠান্ডা করা ব্যাপার ছিল, যেটা মন প্রাণ একদম জুড়িয়ে দিচ্ছিল। তবে বেশ দুপুর হয়ে গেছিল, তাই আমরা এবার বাড়ি চলে এসেছিলাম। আর বাড়ি আসতেই মামামের পিসি নিয়ে এসেছিল আইসক্রিম। তো যথারীতি মামামকে তো আইসক্রিম দিতেই হবে, ও আমাদের হাত থেকে ছিনিয়ে নিয়ে নিয়েছে কোনটা, একটুখানি যা খাচ্ছে খাক, এরপরে ওর হাত থেকে নিয়ে নেবো। যে ওর বাবা বারে বারে নেওয়ার চেষ্টা করছে কিন্তু কিছুতে ওর বাবাকে দেবো না, দেখো ওর বাবার হাত থেকে কেড়ে নিয়ে ও নাকি খেয়ে নেবে। এই সমস্ত আইসক্রিম খাওয়া দাওয়ার পরে মামামকে জোর জবরদস্তি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, কারণ এই মামামকে ন্যাড়া যে করিয়েছিলাম, এই মানসিকটা ছিল, এইটা উপলক্ষে আজকে সন্ধেবেলা বাড়িতে আমার শাশুড়ি মা একটা কীর্তন দিয়েছে। তবে এখানে কীর্তন ব্যাপারটা একটু ডিফারেন্ট, এই যে সমস্ত ফল বাতাসা সমস্ত রেডি করে রেখেছে, আর এখানে ছোলা আর মানে লাড্ডু রেখেছে। এখানে যারা কীর্তন করতে আসে তাদেরকে ওই ফল বাতাসা মিষ্টির সাথে না এরকম ছোলা দিতে হয়, ভেজানো ছোলা অথবা সিদ্ধ ছোলা যা হোক তুমি দিতে পারো। তো মামামকে এখানে রেডি করে দিয়েছো, একটু জল খাচ্ছিল। তো যেটা বলছিলাম, এখানে কীর্তনটা একটু অন্যরকম কেন, মানে 15ই এপ্রিল মানে পয়লা বৈশাখ থেকে পয়লা জ্যৈষ্ঠ অবধি 1 মাস জুড়ে এখানে পাড়ার বেশ কিছু লোকজনরা হাতে এরকম খোল করতাল নিয়ে ঠাকুরের নাম গান করে সারা পাড়া ঘুরে বেড়ায়। প্রায় 50-60 জন মতো লোক এরকমটা করে। তো তাদেরকে যদি বলা হয় তখন তারা বাড়িতে এসে তোমার বাড়িতে ঠাকুরের নাম গান শুনিয়ে দিয়ে যাবে, আর তখন তাদের বিদায় দেওয়ার সময়তে এই সমস্ত ফল মিষ্টি ছোলা এগুলো দিতে হয়। তো বাইরের উঠোনে যেহেতু কীর্তনটা হবে, তাই সবাই মিলে এখানে মাদুর শতরঞ্চ এই সমস্ত পাচ্ছে, যাতে যারা নাম গান শোনাতে আসবে তারা যাতে এসে বসতে পারে। আর এখানে আমিও এইদিকে রেডি হয়ে নিয়েছি, আর মাম্মাম দেখো ওই মাদুরগুলোর ওপর ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এই যে আজকে রেডি হয়েছি এই শাড়িটা পরে, এই শাড়িটা যে মানে ব্লাউজটা যে আমার গায়ে হয়েছে এটাই ঢের। তার কারণ কি জানো তো, আমার বিয়ের সময়তে মানে ধরো প্রায় আজ থেকে 5 বছর আগে এটা আমার বিয়ের শাড়ি মা আমাকে দিয়েছিল, এমনি বিয়ের পর যে ঘরে নতুন বউ শাড়ি পরবে তাই জন্য। তো এই যে শাড়িটা ব্লাউজটা আমার গায়ে হয়েছে এটাই আমার জন্য ঢের। যাই হোক, কীর্তন করতে লোকজন চলে এসেছে, এই দেখো ওরা সংকীর্তন করছে, তোমাদেরকেও শোনাচ্ছি। কীর্তন তো মামাম কোনোদিনও কোথাও সেভাবে দেখেনি, এটা প্রথমবার দেখে মামাম কিন্তু ভীষণ অবাক হয়ে গেছে। শেষের দিকে কীর্তনের তালে তো পাশের বাড়ির ছোট ছোট বাচ্চাগুলো এসে নাচ করছিল, সবাই মারা ওখানে বসে কীর্তন শুনছিল। যাই হোক, কীর্তন এবার শেষ হয়ে গেছে, এবার সবাইকে জল প্রসাদ সমস্ত কিছু দেওয়া হবে, তারপরে তারা আবার অন্য কারোর বাড়িতে কীর্তন করতে চলে যাবে। আমি ভেবেছিলাম মাম্মাম হয়তো কীর্তনের এত আওয়াজে ভয় পাবে, কিন্তু দেখলাম না, ভয় পায়নি, একদম চুপটি করে আমার কোলে বসেছিল। মানে আমি নিজেও একটু অবাক হয়ে গেছি, যেখানে ও এত দৌড়াদৌড়ি করে সেখানেও একদম চুপ করে আমার কোলে বসে রয়েছে।
কোনো কান্নাকাটিও করেনি, কিচ্ছু করেনি। ও জানি না এনজয় করেছে না বুঝতে পেরেছে কিছু জানি না, তবে হ্যাঁ মন দিয়ে শুনছিল আর দেখছিল যে ওরকম খোরকরতাল বাজাচ্ছে, বাচ্চাগুলো নাচছে, সেটা কিন্তু মন দিয়ে দেখছিল। এই সময়টাতে জামতারাতে তো প্রচণ্ড গরম থাকে। ওনারা এত বাড়ি থেকে কীর্তন করে আমাদের বাড়িতে এসে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে, তাই সবাইকে একটু করে কোল্ড ড্রিঙ্ক দেওয়া হলো। তারপরে ওনারা আবার নাম সংকীর্তন শুরু করলেন। আর কাণ্ড দেখো, মাম্মামকে হাত জোর করতে বলেছি, ও মুখের মধ্যে আঙুলটা ঢুকিয়ে দিয়ে হাতটা জোর করছে। আসলে ওর না এবার খিদে পেয়ে গেছিলো, আর সাথে ঘুমও রাত হচ্ছিল তো তাই জন্য। যাই হোক, এবার নাম সংকীর্তন শেষ হয়ে গেছে। সবার জন্য এরকম বাটিতে বাটিতে করে প্রসাদ বাড়া হয়েছে, এরকম ছোলা, লাড্ডু, ফল, মিষ্টি, বাতাসা সমস্ত কিছু এবার প্রত্যেককে ওদের হাতে দিয়ে দেওয়া হবে। আর শুধু যে ওনারা আছে তা না, আশপাশের বাড়িতেও প্রসাদ দেওয়া হয়, নিজের বাড়িতেও কিন্তু এগুলো সমস্ত কিছু খাওয়া হয়। এই অর্ণব যাচ্ছে আর আমার ননদ, এরা সবাই মিলে প্রসাদগুলো ভাগ বটারা করে দিচ্ছে। আর তোমরা তো জানোই মাম্মামের কাজ, মাম্মাম মানে যাবে না এটা তো হতেই পারে না, তাই জন্য ও বাড়ি যাচ্ছিল। যাই হোক, এখানে সমস্ত প্রসাদ ডিস্ট্রিবিউট করা হচ্ছে। আজকের মতো ভিডিওটা তবে এখানেই শেষ করছি। দেখা হবে কাল আর একটি নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে অনেক অনেক ভালো রেখো। আজ তবে আসি, দেখা হচ্ছে তবে কাল। সকলকে টাটা। কীর্তনের শেষে এবার ওনারা চলে যাচ্ছেন। ওনারা বলছিলেন যে এরপরে নাকি আরও একটা বাড়িতে যাওয়ার আছে, যেখানে ওনাদেরকে ডাকা হয়েছে এরকম কীর্তন করার জন্য। তাহলে চলো ভিডিওটা এখানেই শেষ করলাম।